নমস্কার, আমার বাংলা সংবাদে আমি রত্নেশ্বরনাথ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি, হত এক, আহত অনেক। নির্বিঘ্নে ছুটছে নম্বর প্লেটবিহীন ভারী যান, প্রশ্নের মুখে শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা। শিলচর বাইপাসে বড় সাফল্য, ৬ কোটি টাকার ইয়াবা সহ ২ পাচারকারী গ্রেফতার। সোনাই বাজারে ট্যাক্স কালেক্টরের উপর হামলায় জড়িত ২ ভাই গ্রেফতার, পলাতক আরো ৫। এনআরসি আশঙ্কা ও বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব সুস্মিতা দেব। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। জমি জবরদখলকারী আর আসাম পুলিশের মধ্যে তুমুল হাতাহাতি। জবরদখলকারী উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্য গুলি চালালেও পুলিশের গুলিতে একজন হত হন। ঘটনাটি ঘটেছে গোয়ালপাড়া জেলার অন্তর্গত কৃষ্ণাইয়ের পাইকান ফরেস্ট রিজার্ভ এলাকায়। উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরে আসাম সরকার আপোষহীন জমি দখলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে তাদের উচ্ছেদ করেছে। আজও সেই মেজাজে গোয়ালপাড়ার কৃষ্ণাইয়ের পাইকান রিজার্ভ ফরেস্ট উচ্ছেদ অভিযান চালায় আসাম বন বিভাগ ও সশস্ত্র বাহিনী। তাতেই ক্ষুব্ধ জনতা হাতে দা, লাঠি, পাথর নিয়ে সশস্ত্র বাহিনী এবং বনকর্মীদের উপর হামলা চালায়। হামলা ও উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ শূন্যে গুলি চালনা করে, আর তাতেই ঘটে এক দুর্ঘটনা। পুলিশের গুলিতে সাকওয়ার হোসেন নামের এক ব্যক্তি নিহত হন। এর মধ্যে আহত হয়েছেন অনেকেই। এদের মধ্যে কুতুবুদ্দিন শেখ নামক এক ব্যক্তি আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানা যায়। এছাড়াও উত্তেজিত জবরদখলকারী পুলিশ মহিলা পাথর ও লাঠির আঘাতে আহত হয়েছেন আরো বেশ কয়েকজন পুলিশ ও বন সুরক্ষা কর্মীরা। খবর লেখা অবধি এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। রাত ৯:৩০ পর থেকেই শিলচর শহরের বুক চিরে ছুটে চলে ৬ থেকে ১৬ চাকার ভারী যানবাহন। গাড়ি না রকেট লঞ্চার, তাদের তীব্র গতি দেখে বোঝা যায়। তবে যেটা স্পষ্টভাবে ধরা পড়ে তা হলো এই গাড়িগুলির বেশিরভাগই কোনো নম্বর প্লেট নেই। উল্লেখ্য, বিশেষ করে রাঙ্গিরখাড়ি থেকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল পর্যন্ত যে সড়ক পথটি রয়েছে সেটি অত্যন্ত সংবেদনশীল। রোগবাহী অ্যাম্বুলেন্স, জরুরি ভিত্তিতে ছুটে চলা মানুষের ভিড়ে এই পথ প্রায়শই জীবনের সঙ্গে পাল্লা দিয়ে ছুটে চলে। অথচ এই পথেই রাত গভীর হলেই শুরু হয় নম্বরবিহীন, নিয়ন্ত্রণহীন ভারী যানবাহনের তাণ্ডব। দেখা যাচ্ছে রাত নামলেই এই সড়ক দিয়ে অনবরত চলে বেপরোয়া ট্রাক ও কন্টেনার। গলির মোড় ঘুরতে গিয়ে হঠাৎই ঘটে যাচ্ছে দুর্ঘটনা। কোথাও কেউ আহত হচ্ছেন, কোথাও প্রাণহানিও ঘটছে। কিন্তু এইসব দুর্ঘটনার পর অপরাধীকে খুঁজে পাওয়া প্রায় অসম্ভব হয়ে দাঁড়ায়, কারণ গাড়িতে কোনো নম্বর প্লেট না থাকায় শনাক্তকরণ দুরূহ হয়ে যায়। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, এত কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকা সত্ত্বেও প্রশাসনের নাকের ডগা দিয়ে কিভাবে নম্বরবিহীন ভারী যান শহরের বুক চিরে চলাফেরা করতে পারে। শহরের বিভিন্ন মোড়ে সিসিটিভি লাগাতে দেখা গেছে, যদিও বাস্তবে তাদের দর্শন দুর্লভ। শুধু পত্রপত্রিকায় হেডলাইন দখল করেছিল শিলচর শহরে বিভিন্ন মোড়ে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল বলে। এদিকে চেকপোস্ট, ট্রাফিক পুলিশ সবই আছে, তবে কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে। যদি এমন কোনো যানবাহনের ধাক্কায় কারো মৃত্যু হয় তবে তার দায় কে নেবে, প্রশাসন নাকি অচিহ্নিত গাড়ি চালক, যার নাগাল পাওয়া প্রায় অসম্ভব। শিলচরের মতো একটি শহর যেখানে একাধিক সরকারি ও বেসরকারি উন্নত মানের হাসপাতাল রয়েছে এই সড়ক ধরে, সেখানে এমন গাফিলতি প্রশাসনের অক্ষমতাকেই তুলে ধরে। রাতের এই অবৈধ যান চলাচল অবিলম্বে যদি রাস্তানা ও নম্বরবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ না নেওয়া হয় তাহলে বড়সড় দুর্ঘটনা ঘরের দরজায়। বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কাছাড় পুলিশ এক বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধার করেছে। শিলচর আইজল বাইপাসের রামনগর এলাকায় শিলচর থানার অন্তর্গত অঞ্চলে অভিযান চালিয়ে একটি সন্দেহভাজন বোলেরো গাড়ি নম্বর AS 12T/4527 আটক করে পুলিশ। সিনিয়র পুলিশ সুপার নোমাল মাহাতো জানান, গাড়িটি মণিপুরের চূড়াচাঁদপুর থেকে আসছিল। গাড়ি থামিয়ে তল্লাশি চালিয়ে ধরা হয় 2 পাচারকারী, তাজিমুল হোসেন লস্কর 22 বছর, পিতা কামুদ্দিন লস্কর, আনামুল হক মজুমদার ওরফে সাইদুল্লাহ বছর 23, পিতা আলতাফ হোসেন মজুমদার
উভয়েরই বাড়ি কাছাড় জেলার ধলাই থানার ভাগাবাজারে। গাড়ির ভিতরে বিশেষভাবে তৈরি চেম্বার থেকে 20,000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার ওজন প্রায় 2.4 কেজি এবং কালোবাজার মূল্য আনুমানিক 6 কোটি টাকা হবে। ঘটনাস্থলে উপস্থিত স্বাধীন সাক্ষীদের সামনে মাদকদ্রব্য করা হয় এবং কেমিক্যাল টেস্ট ইয়াবা ট্যাবলেটের শক্তিশালী সাইকোট্রপিক পদার্থ মেথামফেটামিন পাওয়া যায়। পুলিশ জানিয়েছে এই চক্রের সঙ্গে আরও জড়িত আছে কিনা তাদেরকে খতিয়ে দেখা হচ্ছে। দুইজন ব্যক্তিকে যেতিয়া আমি কৰায়ত্ব কৰোঁ আৰু তেওঁলোকক সোধপোছ কৰোঁ, তেতিয়া বিশেষভাৱে নিৰ্মিত গাড়ীখনত বিশেষভাৱে নিৰ্মিত এটা চেম্বাৰত তেওঁ লুকুৱাই অনা 20,000 ইয়াবা টেবলেট আমি জব্দ কৰিবলৈ সক্ষম। আৰু জব্দকৃত যি সামগ্ৰী আছিলে, নিচাযুক্ত সামগ্ৰী আছিলে, আমি এই তাতে প্লেচ অফ অকাৰেঞ্চেছে আমি ড্ৰাগ টেষ্ট ডিটেকশ্যন কিটৰ জৰিয়তে আমি পৰীক্ষণ কৰোঁ আৰু পৰীক্ষণ কালত সম্পূৰ্ণৰূপে পজিটিভ আমি এটা ৰিপ্লাই পালোঁ আৰু তাৰ পাছত গোটেই সামগ্ৰীখিনিক আমি স্থলীতে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছৰ মানে ইণ্ডিপেণ্ডেণ্ট উইটনেছ তাত আমি তেওঁলোকৰ উপস্থিতিত আমি গোটেই সামগ্ৰীখিনি জব্দ কৰিবলৈ সক্ষম হ'লোঁ। আৰু প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে গোটেই সামগ্ৰীখিনি চুবুৰীয়া ৰাজ্যৰ পৰা আমাৰ জিলাখনক এটা ট্ৰেনজিট পইণ্ট হিচাপে লৈ বহিৰাজ্যলৈ লৈ যোৱাৰ তেওঁলোকৰ পৰিকল্পনা আছিলে। আৰু এই জব্দকৃত যি সামগ্ৰী আছে, এই সামগ্ৰীখিনিক প্ৰাৰম্ভিক তদন্তত দেখা গৈছে যে এই যিখিনি সামগ্ৰী আছিলে, এই সামগ্ৰীখিনিৰ চোৰাং বজাৰত ইয়াৰ মূল্য প্ৰায় 6 কোটিৰো অধিক হ'ব। গতিকে এতিয়া আমি বৰ্তমানো গোটেই এটা মোকৰ্দমা ৰুজু কৰি আমি তদন্ত চলাই গৈছোঁ আৰু ইয়াৰ লগত আন্তঃৰাজ্যিক বা আন্তঃজিলা যিসকল লোক সম্পৰ্কিত হৈ আছে তেওঁলোকৰ বিৰুদ্ধে শীঘ্ৰেই আৰু কঠোৰতম আইনগত ব্যৱস্থা ল'বৰ কাৰণে আমি তৎপৰ হৈ আছোঁ। গত 12 জুন রাতে সোনাইবাজারে টুল আদায়কারী কালাম শেখের উপর দলবদ্ধ নৃশংস হামলায় উত্তপ্ত হয়েছিল গোটা অঞ্চল। গুরুতর অবস্থায় তাকে শিলচর মেডিকেল কলেজ এবং পরে গুয়াহাটি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। কালামের পত্নী সবিতা রানী দায়ের করা মামলার ভিত্তিতে পুলিশ অভিযুক্তদেরকে ধরতে তৎপর হয়। বুধবার রাতে মূল অভিযুক্ত পিঙ্কু লস্কর ও তার ভাই রিঙ্কু লস্করকে গুয়াহাটি থেকে গ্রেপ্তার করে সোনাই পুলিশ। পালাতক আরও 5 অভিযুক্তের খোঁজে অভিযান অব্যাহত রয়েছে। সবিতা বেগম জানান, হামলাকারীরা কালামের গলা থেকে সোনার চেইন, মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয়। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। বৃহস্পতিবার শিলচরে এক সাংবাদিক সম্মেলনে তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দাবি করেন, ভোটার তালিকা সংশোধনের নামে আসামে ফের এনআরসি চালু হতে চলেছে। তিনি বলেন, ভোটার হওয়ার জন্য এখন আধার বা রেশন কার্ড নয়, বরং মা বাবার জন্ম সনদ চাওয়া হচ্ছে, যা নাগরিকত্ব প্রমাণের অতিরিক্ত চাপ তৈরি করছে। এছাড়াও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বাংলা ভাষা বিরোধী মন্তব্যকেও তিনি বাঙালি বিদ্বেষী বলে অভিহিত করেন। তিনি অভিযোগ করেন, শুধু আসাম নয়, দিল্লি, মহারাষ্ট্র, উড়িষ্যা সহ বিভিন্ন রাজ্যে বাঙালিদেরকে টার্গেট করে চলেছে বৈষম্যমূলক আচরণ। সুস্মিতা দেব জানান, তৃণমূল এই ধরনের কার্যকলাপ কখনো মেনে নেবে না এবং গণতান্ত্রিক উপায়ে এর প্রতিবাদ চালিয়ে যাবে। একটা নাগরিক যখন ভোট দেয়, ওর একটা ক্রাইটেরিয়া থাকে যে ও দেশের সিটিজেন হবে। নাম্বার 2, ও যেখানে নামটা লেখাচ্ছে ভোটার লিস্টে, ও ওইখানের সাধারণ একজন বাসিন্দা হবে, অর্ডিনারি রেসিডেন্ট। কিন্তু আধার কার্ডকে না মেনে, রেশন কার্ডকে না মেনে, ভোটার আইডিকে না মেনে যে মা বাবার বার্থ সার্টিফিকেট চাওয়া হচ্ছে, ইনডাইরেক্টলি এটা এনআরসি হতে চলেছে। এইটাই হলো অপোজিশনের আপত্তি। এছাড়া আসামের মুখ্যমন্ত্রী যে ধরনের মন্তব্য করছে আসামের বাংলা ভাষা নিয়ে, আমি মনে করি এটা এক ধরনের ধমকি বা হুমকি দিচ্ছেন যে সেন্সেসে বাংলা ভাষা মাতৃভাষা লিখলে বাংলাদেশি ঘোষণা করতে আসাম সরকারের সুবিধে হবে। একটা সাধারণ বেঙ্গলি স্পিকিং মানুষ আজকে বিশেষ করে বরাকের বাইরে কি মাতৃভাষা বাংলা লিখবে একটা মুখ্যমন্ত্রীর এই ধরনের স্টেটমেন্ট? এবং এটা অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড। আর এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা শুধু আসামে হচ্ছে না, এই অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ডটা দিল্লিতে নেওয়া হয়েছে, মহারাষ্ট্রতে নেওয়া হয়েছে, উড়িষ্যাতে নেওয়া হয়েছে এবং বিভিন্ন রাজ্যতে যারা বাংলাভাষী ওয়ার্কাররা আছে, লেবার ফোর্স যারা বাংলা ভাষা বলে, ওদেরকে টার্গেট করে বাংলাদেশি বলা হচ্ছে। দিস ইজ আ টোটাল অ্যান্টি বেঙ্গলি স্ট্যান্ড ন্যাশনালি। আর আসামে যে জিনিসটা অনেক দিন থেকে
হচ্ছিল এবং বাঙালিরা ফেস করছিল, সেটা এখন পুরো রাজ্যর বাঙালিদের ফেস করতে হচ্ছে। এটাকে আমরা কন্ডেম করি তৃণমূল কংগ্রেস থেকে, অ্যান্ড আই এক্সপেক্ট দ্যাট দিস কাইন্ড অফ রেশিয়াল প্রোফাইলিং শুড স্টপ। সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সভাপতি নির্বাচিত সালিনা আক্তার, কংগ্রেসের দখলে বোর্ড। সোনাই উন্নয়ন খণ্ড কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠিত হয় আঞ্চলিক পঞ্চায়েত গঠনের বৈঠক। 9 জন এপি সদস্য শপথ গ্রহণের পর বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। সভাপতি পদে নির্বাচিত হন দক্ষিণ সৈয়দপুর জিপির এপি সদস্য শিরিনা আক্তার লস্কর এবং সহসভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন কচুদরম জিপির কাদের আহমেদ লস্কর। ব্লকে এদিন উপস্থিত ছিলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার অঞ্জলি কুমার ও বিডিও মুকুল বসুমাতারি। বিজেপির একমাত্র সদস্য বর্ণালী দাস শপথ গ্রহণ করলেও ভোটাভুটি থেকে বিরত থাকেন। কংগ্রেসের 8 সদস্যের বোর্ড গঠনের পর জয়ী সহসভাপতিকে নিয়ে উদযাপন হয় কংগ্রেস শিবিরে। আজকে সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের আজকে আমাদের বোর্ড গঠনের দিন ছিল। তো আজকে আমাদের বোর্ড প্রক্রিয়ার মাধ্যমে সোনাই আঞ্চলিক পঞ্চায়েত গঠন হয়েছে। আমাদের সোনাই আঞ্চলিক পঞ্চায়েতে দক্ষিণ সৈয়দপুর জিপি থেকে শিরিনা আক্তার লস্কর মহাশয়া 5 বুথে জয়ী হয়েছেন এবং ওনার প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন ফাহমিদা ফাবিয়া লস্কর, উনি 3 বুথ পেয়েছেন। তো আমি আমায় সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সহসভাপতি হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। তো আমার সাথে আর অন্য কেউ প্রতিদ্বন্দ্বিতা করেনি, সর্বসম্মতিক্রমে আমি নির্বাচিত হয়েছি। তো আমি আজকে এই আমার যারা এপি মেম্বাররা আজকে ভোটে অংশগ্রহণ করেছেন, সর্বপ্রথম সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তৎসঙ্গে আমি সোনাই ব্লক কংগ্রেস যথেষ্ট আমাদেরকে সাহায্য সহযোগিতা করেছে। ব্লক কংগ্রেস সভাপতি আখতার হোসেন বড়ুইয়া মহাশয়কে ধন্যবাদ জানাচ্ছি। জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য মহাশয়, উনাকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং সবশেষে আজকে আমরা শপথ নিয়েছি যে আগামী 5 বছর এলাকার সার্বিক উন্নয়নের সাথে আমরা এই সোনাই আঞ্চলিক পঞ্চায়েতের সব এপি মিলে প্রতিটি জিপিতে আমরা উন্নয়নের স্বার্থে এবং জনগণের স্বার্থে কাজ করে যাব। এই বলে আমরা জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনে আমরা যে 5 জন আজকে আমার শিরিনা আক্তারকে সমর্থন করেছেন, ওনাকে জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেসের সমর্থনেই হয়েছে। বাকি ওই যে 3 জন কি করেছেন ওরা তো আমাদের জানা নেই, ওরা কিভাবে করেছেন তো ওটা তো আমার জেলা কংগ্রেস এবং ব্লক কংগ্রেস কি ব্যবস্থা বিহিত নেন তা আমরা পরে। চাতলা দরগাখোনা জিপির নতুন সভাপতি ইন্দ্রজিৎ দাস গঠনের পর বিজয় মিছিল। বুধবার 104 নম্বর চাতলা দরগাখোনা গ্রাম পঞ্চায়েত বোর্ড গঠন প্রক্রিয়া সুন্দরভাবে সম্পন্ন হয়। 10 জন সদস্যদের মধ্যে 6 জন সমর্থনে ইন্দ্রজিৎ দাস জিপির সভাপতি নির্বাচিত হন। বোর্ড গঠনের পর নবনির্বাচিত সভাপতি ও সদস্যদের নিয়ে আয়োজিত হয় একটি বিশাল মিছিল। সংবাদ মাধ্যমকে ইন্দ্রজিৎ দাস জানান, জনগণের আস্থা ও সহযোগিতাকে নিয়ে এলাকাকে উন্নয়নের পথে নিয়ে যাওয়াই তার মূল লক্ষ্য। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে চলা উন্নয়নমূলক প্রকল্পগুলোকে সঠিকভাবে বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ তিনি। চাতলা দরগাখোনা জিপির অন্তর্গত 9 নং ওয়ার্ডের সকল ভোটারদের জানাই আমার সহস্র কোটি প্রণাম। ওনারা আমাকে জিপির সভাপতি পদে হাত বাড়ানোর জন্য সুযোগ করে দিয়েছেন। তৎসঙ্গে 104 নং চাতলা দরগাখোনা জিপির নবনির্বাচিত গ্রুপ সদস্য এবং সদস্যদের চরণে আমার শতকোটি প্রণাম। ওনারা সবাই আমাকে সমর্থন করে জিপির সভাপতি হিসাবে নির্বাচিত করেছেন, সমাজের সেবার জন্য সুযোগ করে দিয়েছেন। আমি কথা রাখছি, আমি নিষ্ঠা এবং সততার সঙ্গে জিপির সকল মানুষের মতামত নিয়ে আমি সকলের সঙ্গে ভালোভাবে কাজ করে যাব। 9 নং ওয়ার্ডের সদস্য মেম্বার 6 জন আমার সাপোর্ট করছে, টোটাল 10 জন। 104 নং চাতলা দরগাখোনা। আমি প্রথমত সার্বিক উন্নয়নের লেগে কাজ করবো। বর্তমান অবস্থায় আমি নতুন জিপি সভাপতি হয়েছি। যে কাজগুলির জন্য আমার ভোটারের লেগে বা জনসাধারণের লেগে মঙ্গলজনক হইব সেই কাজগুলোই আমি করবো। কোনো ধরনের জিনিসের মধ্যে আমি আত্মসাৎ করার চেষ্টা করতাম না। আজকে আমাদের এই তরুতাজা, আমরা আগের পুরানা তরুতাজা বাড়ি জিপি আর বর্তমানে নতুন জিপির নাম হয়েছে 104 নং চাতলা দুর্গাকোনা জিপি। দুর্গাকোনা জিপির আজকে নবনির্বাচিত যিনি সভাপতি হয়েছেন ইন্দ্রজিৎ দাস, ওনার পক্ষে আজকে এই বিজয় মিছিল। এই জিপির উন্নয়নের যে উন্নয়নের আজকে যে নরেন্দ্র মোদী সরকার বা আমরা যে হেমন্ত বিশ্ব শর্মা সরকারের যে উন্নয়নমূলক প্রকল্পগুলি বাস্তবায়নের পক্ষে আজকে এই ভারতীয় জনতা পার্টির পক্ষে যে আজকে জিপি গঠন হয়েছে, সেই গঠনের যে উন্নয়নের যে ধারা, এই ধারা অব্যাহত থাকবে এই জিপিতে। র্যালিটা টোটাল এই আমাদের যে চাতলা দুর্গাকোনা জিপি টোটাল মোটামুটি 10টা ওয়ার্ড কানেক্ট করা হবে। টোটাল 10টা ওয়ার্ড, মেম্বার 10 জন। বিদ্যুৎ বিভাগের ভুতুড়ে কাণ্ড, ধলাই সপ্তগ্রামে আকাশ ছোঁয়া বিলের প্রতিবাদে সরব এলাকাবাসী। ধলাই সপ্তগ্রাম জিপির ইসলামাবাদ ও লোকনাথপুর এলাকায় অতিরিক্ত বিদ্যুৎ বিলের বিরুদ্ধে সরব হলেন গ্রাহকেরা। বিদ্যুৎ বিভাগের সোনাই সাব ডিভিশনের আওতাধীন এলাকায় গ্রাহকরা হাতে বিদ্যুৎ বিভাগের মোটা অঙ্কের বিল নিয়ে কায়েদুল ইসলাম বড়বইয়া, আকবর আলী লস্কর,
আব্দুল মান্নান, সাব উদ্দিন মজুমদার সহ গ্রাহকেরা জানান, বিদ্যুৎ বিলের সমস্যায় দীর্ঘদিন থেকে ভুগছেন তারা। আগে যেখানে প্রতি মাসে 100 থেকে 200 টাকার মধ্যে বিল আসতো, এখন সেখানে 1000 থেকে 1500 টাকা বিল আসছে। কারো কারো মাসও 3 থেকে 4000 টাকাও বিল আসছে। এই বিষয়ে কাবুগঞ্জ বিদ্যুৎ কার্যালয়ে যোগাযোগ করলে কোনো সুরাহা হয়নি। তারা আরো বলেন, দিনমজুরি করে সংসার চালাতে হয় তাদের। হঠাৎ করে এমন আকাশ ছোঁয়া বিল দেখে তারা হতভম্ব হয়ে পড়েছেন। তাছাড়াও প্রতি মাসে বিদ্যুৎ বিলের রিডিং না পড়ে গড় বিল দেওয়া হচ্ছে বলে অভিযোগ তারা তোলেন। তাছাড়াও অতিরিক্ত লোডশেডিং এর জন্য তাদের হয়রানির অভিযোগও তারা করেন। শীঘ্রই বিদ্যুৎ বিলের স্থায়ী সমাধান, প্রতি মাসে বিল প্রদান ও যথারীতি বিদ্যুৎ পরিষেবা প্রদানের দাবি জানান গ্রাহকেরা। আমরা তারা জিজ্ঞাসা করলাম যে এই ব্যাপারটা এলা মানে কিরকম হইলো, যে অত টাকা বিল কেউর 1000, কেউর 1200, কেউর 2000, কেউর 4000, কেউর 8000। যে তারা কইছে যে তারা গত মাসও মানে না ইয়া তারা মানে এভারেজ বিল বানাইয়া মানে দিছে। আমরা করবার কিছু নাই। আমরা কইছি কত এভারেজ বিল বানাই দিছে স্টাফে, মনিপুরি একজন স্টাফে কইছে তারা এভারেজ মানে গরো বুঝে বিল বানাইছে। যারা বিল রিডিং লওয়াতা হ্যাঁ তারা মানে যে রিডিং লয় যে তারা স্টাফ না পাঠাইয়া গত মাসে পাঠাইছে না স্টাফ, পরের মাসে পাঠাইছে। পাঠানোর পরে তারা এভারেজ বিল মারিয়ে গেছে। আমাদের ওই যে এখানে আছে 1500 টাকা তারা এভারেজ মারছে। আপনারা দেখেন এটা আছে এভারেজ বিল 1500 টাকা মারছে। এটা গরিব মানুষ তারা মানে বাদ পাওয়া অসম্ভব। এরকম যদি বিল দেয় তৈব নি 150 টাকার জায়গা 1500 টাকা মানে বিল আইছে। তে তারা কইতে কয় যে স্টাফে মানে এগু করে, তারা স্টাফ দেয় না কেন রিডিং প্রত্যেক মাসে স্টাফ না দিয়া কিতা লাগে গরিব অসহায় মানুষের এই সমস্ত জিনিসটা করে। আমরা ওটা কইতে চাই যে মাসে মাসে স্টাফটা দেব, তারা রিডিংটা মানে রুল মতো উঠে নেওক। আর আমরা এইটা কনসিডার হইবার লাগে আমরা দাবি জানাইছি। এই যে বেশি বেশি বিল আইছে এটা কনসিডার হইবার লাগে দাবি জানাইছি। আর তারা মাসে মাসে তারা স্টাফটা দিয়ে যাও। এটা সব গরিব অসহায় মানুষ, আর তারাও বাতও খাইতে পারেন না। মাতার বাদে কইছে 18 তারিখ গেলে এসডিও সামিলে মাতিব। আগে বিল কিলা আইছিল? আগের বিল আইছে আমরা 100 টাকা, 150 টাকা, 120 টাকা। বর্তমান বিল এখনো পর্যন্ত মানে রিডিং নিয়ে 1000, 1200, 1500 এরকম আর মাসে এটা মানে আমরা প্রতিবাদ যে আমরা বিলটা আগের মতো আইতে বা রিডিং নিতে সঙ্গে সঙ্গে আমরা ইয়েটা দিলেই বিলটা আমরা সঙ্গে সঙ্গে দিলেই তো আমরা জমাইতে চাই না। গরিব মানুষ আমরা জমাইলে দিতে অসুবিধা হইছে। মানে প্রত্যেক মাসও রিডিং নট কেউ আই না? 2 মাস 1 মাস আগে আইছো এখন আইতে না তো। আগে আইছো আর 2 মাস হৃদরোগ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল, হার্ট কেয়ার সোসাইটি অফ আসাম ও আসাম পুলিশ যৌথ উদ্যোগে বর্তমান সময়ে হৃদরোগ ও হৃদয় সংক্রান্ত অন্যান্য অসুস্থতার পরিমাণ গোটা বিশ্বে এমনকি ভারতেও আশঙ্কাজনকভাবে বাড়ছে। এই প্রসঙ্গে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির উদ্দেশ্যে লায়ন্স ক্লাব অফ শিলচর সেন্ট্রাল বিভিন্ন এলাকায় সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে চলেছে। কর্মসূচি পরিচালনা করছে এই সংস্থাটি বিশ্ব হার্ট ফেডারেশনের দ্বারা স্বীকৃত। এই প্রেক্ষাপটে 12 জুলাই 2025 তারিখে আয়োজকেরা যৌথভাবে এক সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করে 6 নম্বর এপি ব্যাটালিয়নের কর্মীদের জন্য তাদের স্থানীয় সদর দপ্তর শিলচরের নিকটে এই কর্মসূচির অনুমোদন প্রদান করেন দক্ষিণ আসাম রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল শ্রী কঙ্কনজ্যোতি শইকিয়া আইপিএস। অনুষ্ঠানের সূচনা করেন ব্যাটালিয়ন কমান্ডেন্ট শ্রী প্রদীপ শইকিয়া, যিনি ক্লাবের সভাপতি লায়ন সৌভিক সেন এবং লায়ন সুভাষ চন্দ্র চৌধুরীকে আন্তরিকভাবে স্বাগত জানান। লায়ন সুভাষ চন্দ্র চৌধুরী, যিনি হার্ট কেয়ার সোসাইটি অফ আসামের একজন কার্যনির্বাহী সদস্য, দুটি বিষয়ে বক্তব্য রাখেন। আপনি কি আজকের খবর সঠিক সময় চাইছেন? মিস করবেন না। আমার বাংলা নিউজ নিয়ে হাজির রাত 9টা ও 10টায়, সরাসরি আপনার কাছে, আপনার কানে। দেশের রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, বিনোদন, খেলাধুলা সবকিছু একসাথে এক জায়গায়। আর সময় মিস হলে কি হবে? নিশ্চিন্তে থাকুন। পুনঃপ্রচার পেতে পারেন পরের দিন সকাল 9টা, 10টা, 11টা এবং 12টা 30 মিনিটে ও বিকেল 3টায়। বিজ্ঞাপন বা আপনাদের সংবাদ প্রকাশের সুযোগ নিতে যোগাযোগ করুন 9435070039 অথবা 7002745927 এই নম্বরগুলোতে। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরো একবার পড়ছি। উচ্ছেদ অভিযানে পুলিশের গুলি, হত এক, আহত অনেক। নির্বিঘ্নে ছুটছে নম্বর প্লেটবিহীন ভারী যান, প্রশ্নের মুখে শিলচর শহরের নিরাপত্তা ব্যবস্থা। শিলচর বাইপাসে বড় সাফল্য, 6 কোটি টাকার ইয়াবা সহ 2 পাচারকারী গ্রেফতার।
সোনাই বাজারের ট্যাক্স কালেক্টরের উপর হামলায় জড়িত 2 ভাই গ্রেফতার, পলাতক আরো 5। এনআরসি আশঙ্কা ও বাঙালি বিদ্বেষের অভিযোগে সরব সুস্মিতা দেব। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই। নমস্কার।